ما آتاكم الرسول فخذوه ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দারা, আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের জন্য আবশ্যক হলো আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি নিয়ে পাঠিয়েছি, কোন জিনিস নিয়ে পাঠিয়েছি, ওই জিনিসটা তোমরা গ্রহণ করবা। রব্বুল আলামিন বলেন, রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের কথা বললেন। এক আয়াতের মধ্যে বললেন রাসূল কি নিয়ে আসছে সেটা গ্রহণ করতে হবে, আরেক আয়াতের মধ্যে বললেন রাসূলকে অনুসরণ করতে হবে। দুইটা আয়াতকে যখন একসাথে যোগ করা হয় তার মানে বোঝা যায় একজন ইমানদারের জিন্দেগির মধ্যে সবচাইতে বড় কাজ হলো রাসূল কি নিয়ে আসছেন ওই জিনিসটাকে তার জিন্দেগির মধ্যে ধারণ করতে হবে। রবিউল আউয়াল মাস, এটা মুসলমানদের ঈমানের জন্য এক ঈমানের সঙ্গে এক অবিচ্ছেদ্য, মুসলমানদের ঈমানের সাথে এটা অনেক কঠিনভাবে জড়িত একটা মাসের নাম হলো রবিউল আউয়াল মাস। এই রবিউল আউয়াল মাসেই রাসূল দুনিয়াতে এসেছেন, এই রবিউল আউয়ালেই রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। রাসূল 12 তারিখে দুনিয়াতে আসলেন কি আসলেন না সেটা নিয়ে অনেক তর্ক বিতর্ক করা যাবে, কিন্তু রাসূল যে রবিউল আউয়ালেই এসেছেন এটা নিয়ে কোনো বিতর্ক নেই। আমার কথা কি আপনারা সবাই বুঝতেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় তারিখে দুনিয়ায় আসলেন এটা নিয়ে যথেষ্ট ঐতিহাসিকদের মতে অনেক মতানৈক্য রয়েছে। একবারে 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 11, 12 এরকম অনেকগুলো তারিখ আছে। কিন্তু রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান তখন যে তিনি সৃষ্টির সেরা মানব এটা আর বুঝার কারো বাকি নেই। অতএব সৃষ্টির সেরা মানব যেই দিন দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন ওই তারিখটা সবার মনে থাকবে। রাসূল যেই দিন দুনিয়াতে আসলেন ওইটা আমাদের দেখার বিষয় নয়, কোন দিন দুনিয়া থেকে বিদায় নিলেন ওইটাও আমাদের দেখার বিষয় নয়। আমাদের দেখার বিষয় কি রাসূল কি নিয়ে আসছেন ওইটা আমি কতটুকু মানতে পারলাম। কথা কি বুঝাইতে পারলাম কি না আপনাদেরকে? রাসূল রবিউল আউয়ালে এসেছেন, আমি আনন্দিত হইলাম, আলহামদুলিল্লাহ, এটা আমার ঈমানের অংশ। কিন্তু পুরা বছর আমার মধ্যে রাসূলের কোনো আমল নাই, বলেন এই খুশি দিয়ে আমার কি লাভ হবে? কথা কি বুঝতেছেন আপনারা? রাসূল রবিউল আউয়ালে আসলেন, আমি খুশি হইলাম, কিন্তু রাসূলের জিন্দেগির কোনো আমল আমার মধ্যে আমি আনলাম না, তো এই খুশি দিয়ে আমার কি ফায়দা হবে? আবু লাহাবকে তো আমরা সবাই নাম শুনছি, যার বিপক্ষে আল্লাহ তাআলা একটা সূরাও নাজিল করেছেন। রাসূলের জন্ম যখন হইল আবু লাহাব এতটাই খুশি হয়েছিল যে আবু লাহাবের একটা বাদীকে আজাদ করে দিছে রাসূলের জন্মের উপলক্ষে, জন্মের খুশির উপলক্ষে। বলেন আবু লাহাব কি জান্নাতি নাকি জাহান্নামী? শুধু জাহান্নামী নাকি চিরস্থায়ী জাহান্নামী? চিরস্থায়ী জাহান্নামী তো বটেই, এমন জাহান্নামী যার উপরে আল্লাহ দুনিয়াতে থাকতেই সিল মেরে দিয়েছেন যে আবু লাহাব এবং তার স্ত্রী চিরস্থায়ী জাহান্নামী। কিন্তু রাসূলের জন্মে সে কি খুশি হয় নাই? রাসূলের জন্মে খুশি হওয়া এর পাশাপাশি যদি রাসূলের আমলকে আমি আমার জিন্দেগিতে আনি তবেই এই খুশি আমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। রাসূল কবে আসলেন এটা অবশ্যই ঈমানদারের তালাশ করা উচিত, কিন্তু এর চাইতেও বেশি তালাশ করা উচিত হলো রাসূল কি নিয়ে আসলেন। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু মা
আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দারা, আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের জন্য আবশ্যক হলো আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি নিয়ে পাঠিয়েছি, কোন জিনিস নিয়ে পাঠিয়েছি, ওই জিনিসটা তোমরা গ্রহণ করবা। রব্বুল আলামিন বলেন, রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের কথা বললেন। এক আয়াতের মধ্যে বললেন রাসূল কি নিয়ে আসছে সেটা গ্রহণ করতে হবে, আরেক আয়াতের মধ্যে বললেন রাসূলকে অনুসরণ করতে হবে। দুইটা আয়াতকে যখন একসাথে যোগ করা হয় তার মানে বোঝা যায় একজন ইমানদারের জিন্দেগির মধ্যে সবচাইতে বড় কাজ হলো রাসূল কি নিয়ে আসছেন ওই জিনিসটাকে তার জিন্দেগির মধ্যে ধারণ করতে হবে। রাসূল কি নিয়ে আসছেন আমার জন্য ওইটাকে ধারণ করতে হবে। রাসূলের আগমনে আমি খুশি হইলাম, অবশ্যই খুশি হতেই হবে যেহেতু আমি মুসলমান, কিন্তু এর চাইতেও বড় দায়িত্ব হলো রাসূল কি নিয়ে আসছেন ওইটা গ্রহণ করতে হবে। কথা কি বুঝতেছেন না আপনারা সবাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসলেন তখন দুনিয়ার অবস্থা কেমন ছিল, যখন আসলেন দুনিয়ার মধ্যে কি কি পরিবর্তন হইল, অনেক বিশাল বিস্তারিত আলোচনা, টুকটাক দু একটা আলোচনা আপনাদেরকে শোনাই। রাসূল যখন দুনিয়াতে আসলেন তখনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রহমত হিসেবে এসেছেন। যখন দুনিয়াতে আসছেন তখন রাসূল যখন দুনিয়ায় আসলেন তখন দুনিয়ার মধ্যে কি অবস্থা চলতেছিল, চতুর্দিকে জুলুম, চতুর্দিকে মিথ্যা, চতুর্দিকে অন্ধকার, চতুর্দিকে নারীবাজি, এক কথায় পৃথিবীটা বসবাসের অযোগ্য একটা ভূমিতে রূপান্তরিত হয়েছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনেই ওই সমস্ত জুলুমাতগুলো কেঁপে উঠেছিল। যেমন তৎকালীন সময়ে সবচাইতে শক্তিশালী রাষ্ট্র ছিল দুইটা, রাজ্য ছিল দুইটা, এক হলো রোম সাম্রাজ্য, আরেক হলো পারস্য সাম্রাজ্য। রোম হলো বর্তমান সময়ের ইউরোপ যেটা এটা, আর পারস্য হলো বর্তমান সময়ের ইরান, ইরাক এই অঞ্চলটা। তো যারা পারস্যের অধিবাসী ছিল তারা ছিল অগ্নি পূজক, আগুনের পূজা করত, আর যারা রোমান ছিল তারা ছিল খ্রিস্টান। এই দুই জাতির হাতে পৃথিবীর সমস্ত শক্তি ওই সময় ছিল, অর্থাৎ পৃথিবীর সুপার পাওয়ার ছিল এই দুই জাতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসলেন, যেই রাত্রে যেই দিন দুনিয়াতে আসলেন, যেই সময় দুনিয়াতে আসলেন, ওই সময় ওই দিন পর্যন্ত পারস্যে যারা আগুন পূজা করত, অগ্নি পূজা করত, 1000 বছর পর্যন্ত একটা আগুন তারা জ্বালিয়ে রেখেছিল। 1000 বছর পর্যন্ত এই আগুন জ্বলতেছিল। এই আগুন এক মুহূর্তের জন্য তারা নিভায় নাই, এই আগুনকে তারা খোদা মনে করত। একটা আগুন যখন 1000 বছর ধরে চলতে থাকে, এটা কি স্বাভাবিক থাকে নাকি অস্বাভাবিক হয়ে যায়? এটা তো তারা তো এমনিই অগ্নি পূজক, এর মধ্যে যেটা 1000 বছর ধরে জ্বলতেছে এটা তো তাদের অনেক বড় খোদা হয়ে গেছে। এটা কি নিভাবে এমন সাধ্য কার ছিল? রাসূল দুনিয়াতে আসার সাথে সাথেই আল্লাহ পাকের কুদরতে ওই আগুন নিজে থেকে নিভে গেছে। রোম সম্রাট তৎকালীন সময়ের, বর্তমানে যেমন ধরা হয় আমেরিকা আর রাশিয়া, দুইটাই পরাশক্তি, কেউ কাউকে ফেলে দিতে পারবে না। তো পারস্য যেমন একটা পরাশক্তি ছিল, রোম সাম্রাজ্য এটাও একটা পরাশক্তি ছিল। রোম সাম্রাজ্যের যে একবারে সর্বোচ্চ নেতার যে বাসভবন, ওই বাসভবনের মধ্যে যে স্তম্ভ ছিল, পিলারগুলো দাঁড়িয়েছিল, রাসূল দুনিয়াতে যখন আসলেন সাথে সাথে ওই রাজপ্রাসাদের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেছে। ভূমিকম্পের তীব্রতা কেমন ছিল ঐতিহাসিকগণ বলেন
এত জোরে প্রকম্পিত হয়েছে যে রাজপ্রাসাদের 14টা খুঁটির সাথে সাথে ভেঙে গেছে। কথা কি বুঝতেছেন আপনারা? রসুল যখন দুনিয়ায় আসলেন, 2 পরাশক্তির ঘরের মধ্যে প্রকম্পন তৈরি হয়ে গেল। বুঝায় দিল আল্লাহ পাক, আমার হাবিব দুনিয়াতে এসেছে, সমস্ত পরাশক্তি আমার হাবিবের পায়ের তলে চলে আসবে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি রব্বুল আলামিন আমার হাবিবকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি, দুনিয়াবাসীর জন্য রহমত বানিয়ে পাঠিয়েছি। আমার রসুলকে এমন রহমত বানিয়েছি, আমার রসুল দুনিয়ার মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার সমস্ত আধারগুলো শেষ হয়ে যাবে, দুনিয়ার সমস্ত অপশক্তিগুলো শেষ হয়ে যাবে। আমার হাবিব পৃথিবীর মানুষকে এমন এক রাস্তার মধ্যে উঠায় দিবে, যেই রাস্তার এক প্রান্তে থাকবে আমার বান্দারা, আর ওই রাস্তার আরেক প্রান্তে স্বয়ং আমি রব্বুল আলামিন আমার বান্দার জন্য অপেক্ষা করতে থাকব। এমন এক রাস্তার মধ্যে উঠানোর জন্য আমার হাবিবকে আমি দুনিয়াতে পাঠাইছি। ওই হাবিব যখন দুনিয়াতে আসে, কোনো ন্যায় ছিল না, ইনসাফ ছিল না, কিছুই ছিল না, শুধু মানুষের অবয়ব ছিল, মানুষের সুনত ছিল, মানুষের ভিতরে মনুষ্যত্ব ছিল না। দেখতে মানুষ ছিল, ভিতরে হায়ওয়ান জানোয়ার বসবাস করত। আল্লাহর হাবিব যখন দুনিয়াতে আসে, তখন মক্কা ভূমির অবস্থা কেমন ছিল? আব্দুল মুত্তালিব ছিলেন মক্কার সর্দার। মক্কার মধ্যে অনাবৃষ্টি চলতেছিল। অনাবৃষ্টির কারণে মক্কার জমিন ফেটে চৌচির হয়ে যাচ্ছে। পশু পাখিরা খাবার পাচ্ছে না, মানুষ খাবার পাচ্ছে না, উদ্ভিদ জন্ম হচ্ছে না। অনাবৃষ্টিতে চতুর্দিকে হাহাকার চলতেছিল। সবাই আসলো রসুলের দাদা আব্দুল মুত্তালিবের কাছে। যেহেতু আব্দুল মুত্তালিব রসুলের দাদা আব্দুল মুত্তালিব যেহেতু মক্কার সর্দার, যে সর্দারের কাছে আসলো যে আপনি কি করবেন, একটা ব্যবস্থা করেন, বৃষ্টি তো হচ্ছে না, বৃষ্টির জন্য কি করা যায়? আব্দুল মুত্তালিব সবাইকে বললেন, আগামীকাল পর্যন্ত অপেক্ষা করো। আগামীকাল সুবহে সাদেকের সময় আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন। আল্লাহর হাবিব মা আমেনার কাছ থেকে শিশু মুহাম্মদকে কোলে নিয়ে মক্কার প্রান্তরে চলে গেলেন। সেখানের মধ্যে গিয়ে শিশু মুহাম্মদকে আকাশের দিকে তুলে ধরলেন আর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, ও কাবার মালিক, আমার এই শিশু নাতি মুহাম্মদের উসিলায় আপনি এই জনপদের উপরে বৃষ্টি নাজিল করেন। যখন রসুলের উসিলা দিয়ে চাওয়া হলো, সাথে সাথে মক্কার জমিনের মধ্যে বৃষ্টি আরম্ভ হয়। রসুল যখন দুনিয়াতে আসলেন শিশু অবস্থায়, তখনও তিনি রহমত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রহমত স্বরূপ এসেছেন। রসুল কেমন রহমত হিসেবে এসেছেন? পৃথিবীতে আসলেন, ন্যায় ইনসাফ কিছুই পৃথিবীতে ছিল না। আল্লাহর হাবিব ইনসাফ ভিত্তিক একটা রাষ্ট্র, ইনসাফ ভিত্তিক একটা সমাজ গঠন করে পুরা পৃথিবীর সামনে তিনি দৃষ্টান্ত পেশ করলেন। দেখো, এমন এক রাষ্ট্র গঠন করে দেখাইলাম, কিয়ামত পর্যন্ত এমন রাষ্ট্র যারা গঠন করবে, এমন ইনসাফ ভিত্তিক সমাজ যারা গঠন করবে, ওই সমাজের মধ্যে শান্তি ছাড়া অশান্তি থাকবে না।